হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস প্রেপ। আমি অরিত্রী বলছি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম এসে গেছে তারা কিভাবে সিট বুকিং করবে, আর পেমেন্ট কিভাবে করবে, আর ভেরিফিকেশনের পরে তোমরা ডকুমেন্টসও কিভাবে আপলোড করবে। কিন্তু তোমাদের মধ্যে অনেকজন যারা ভুল করে ডকুমেন্টস অন্য কিছু আপলোড করে দিয়েছো বা দুটো তিনটে করতে পেরেছো, বাকিগুলো করতে পারোনি, তো তাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, তোমরা হয়তো এটাই ভাবছো। তো সেটা নিয়েও আজকে আমি কথা বলবো। আর তোমাদের যে রেসিডুয়াল ফিসটা তোমাদেরকে 1 নভেম্বরে পে করতে হবে, তো ওটা অফলাইন পে করতে হবে না অনলাইন পে করতে হবে, নাকি কলেজে গিয়ে ডকুমেন্টসগুলো একটু দেখিয়ে আসতে হবে, তো এই সব ডাউটস নিয়ে তোমাদের আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো, এটা একটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। প্রথমেই বলি, যারা তোমরা সিট বুকিং করে নিয়েছো, ডকুমেন্টস ভেরিফাইড হয়ে গেছে, পেমেন্ট করে দিয়েছো, পেমেন্ট লিঙ্কের রিসিপ্ট পেয়ে গেছো, খুব ভালো। কিন্তু যারা ঠিক করে ডকুমেন্ট আপলোড করতে পারোনি, ধরো দুটো করেছো, তিনটে করতে পারোনি, বা সব কটা করতে গিয়েও কোনো একটা প্রবলেম হয়ে গেছে, টেকনিক্যাল কোনো গ্লিচেস হয়ে গেছে ওখানে, তো সেই ক্ষেত্রে তোমরা ইউনিভার্সিটিকে একটা মেল করো, আর ওদের হেল্প ডেস্ক লাইনেও কিন্তু কন্ট্যাক্ট করো। তো ইউনিভার্সিটির মেল আর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু এখানে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। কারণ যারা ভুল ডকুমেন্ট আপলোড করে দিচ্ছে তাদের হয়তো ভেরিফিকেশান হচ্ছে না, এই জন্যই কিন্তু পেমেন্ট লিঙ্কটা আসছে না। যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখনই কিন্তু ইউনিভার্সিটি তোমাকে পেমেন্ট লিঙ্ক দেবে সিটটা বুক করার জন্য। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা ইউনিভার্সিটিকে বা রেসপেক্টিভ কলেজ দুজনকেই কি করো, মেল করবে। এবার মেলে তোমরা কি করবে, যখন তোমরা মেল করছো তখন মেলে তো তোমরা লিখবেই কি কি সার্কামস্টেন্সেস হয়েছিল, কোথায় কোথায় ভুল হয়েছিল, আর তার সাথে তোমার সব কটা ডকুমেন্টসের স্ক্যান কপি কিন্তু মেলে অ্যাটাচ করে দেবে, সেটা ইউনিভার্সিটিতেও আর রেসপেক্টিভ কলেজেও। তো এটা তোমরা অবশ্যই করো, আশা করছি এটা করলে তোমরা কিছু একটা রেসপন্স পাবে। কারণ যতক্ষণ না ডকুমেন্টস ভেরিফাই হবে ততক্ষণ কিন্তু পেমেন্ট লিঙ্ক আসবে না সিট বুকিংয়ের। আর যাদের এইসবে সব কিছুতে প্রবলেম হচ্ছে তারা কিন্তু 2 আর 3 নভেম্বরে অবশ্যই মপ আপের জন্য কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে নিও। নেক্সট হচ্ছে তোমাদের রেসিডুয়াল ফিস। রেসিডুয়াল ফিসটা কিন্তু তোমাদের অনলাইনেই পে করতে হবে। যদি কোনো কলেজ বলে কি অনলাইনে পে করার পরে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা করতে এসো ফিজিক্যালি, তখনই শুধুমাত্র তোমরা যাবে, না হলে কিন্তু এই পুরো প্রসেসটা অনলাইনেই করতে হবে। সিইউ কিন্তু আমাদের এটাই এখন অবধি বলেছে, সিইউ এর যত পিডিএফ বেরিয়েছে, যত নোটিশ বেরিয়েছে, সিইউ কিন্তু এটাই বলেছে তোমাদের শুধুমাত্র অনলাইনে পেমেন্টটা করতে হবে। আর তারপর যে কলেজে তোমরা পেমেন্টটা করছো, মানে যে কলেজের পোর্টালে গিয়ে পেমেন্ট করছো, সেই কলেজে ওই রেসপেক্টিভ কলেজে তোমাদের একবার ফোন করে নিতে হবে। ফোন করে তোমরা জেনে নেবে কি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাট দ্য সেম ডে যেতে হবে কিনা আফটার দ্য পেমেন্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমাদের কিন্তু কোনো অফলাইনে কিছু পে করতে হবে না, মানে রেসপেক্টিভ কলেজে গিয়ে যে তোমরা পেমেন্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসছো এরকম কিন্তু কিছু হবে না। তোমরা পুরোটাই কিন্তু অনলাইনেই পে করবে। আর কলেজকে অবশ্যই ফোন করে নেবে কি আমাদেরকে যেতে হবে কিনা ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। আর কলেজ যদি বলে এই অ্যাডমিশন ফিজের সাথে সেমিস্টার ফিজও জমা দিতে হবে, তাহলে কিন্তু সেটা একদমই নয়। কারণ ইউনিভার্সিটি কিন্তু ওরকম কোনো নোটিশ দেয়নি কি অ্যাডমিশন ফিজের সাথেই তোমাদের সেমিস্টার ফিটা সাবমিট করতে হবে। বুঝতে পারলে? তো আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি যাদের যা ডাউট ছিল, কোয়েরি ছিল। তো এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা আরও সিইউএলইটি আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।